প্রচার গণসংযোগে দেশ জুড়ে ব্যস্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। সকাল থেকেই মাঠে বিভিন্ন দলের প্রার্থীরা নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন। তারা ভোটারদের সামনে তুলে ধরছেন নিজেদের কর্মপরিকল্পনা। নিজ নিজ এলাকায় ধানের শীষের পক্ষে পথসভা, সমাবেশ, লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন বিএনপির প্রার্থীরা। জামায়াতের প্রার্থীরাও চালাচ্ছেন প্রচার কার্যক্রম, চাইছেন দাঁড়িপাল্লার পক্ষে ভোট। থেমে নেই অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও। কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। 15টা বছর আমার জীবন থেকে চলে গেছে, একেবারে এই আপনার জেল জুলুম এইসব ঝামেলা নিয়ে। তো এখন আমরা একটা সুযোগ পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগটা দিয়েছেন যে একটা ভোট আসছে, আমরা যেভাবে সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে আমরা সঠিক লোকটাকে বেছে নিতে পারবো। আমরা পরিবর্তন চাই, সে পরিবর্তন কারা আনবে? ওই পূর্বের দুর্নীতিবাদ, চাঁদাবাজ, মস্তান, খুনি, বাটপারদের দ্বারা এই পরিবর্তন আসবে না। নানা শ্রুতি প্রতিশ্রুতির কথা সারা দেশে প্রার্থীরা বলছেন। নির্বাচনী প্রচারণা এবার বরগুনার দিকে তাকাতে চাই। সেখানে নির্বাচনী প্রচারণার খোঁজ খবর রাখছেন সহকর্মী ফেরদৌস খান ইমন। ইমন, গণসংযোগে ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, কি দেখছেন সরজমিনে মাঠে? অনেক মূলত সকাল থেকে কিন্তু আপনার ভোটারদের যারা প্রার্থী রয়েছেন তাদের কিন্তু গণসংযোগ শুরু হয়। বরগুনা কিন্তু নদী বেষ্টিত এলাকা এবং এই এলাকা যদি বলি যে মূল শহর থেকে প্রার্থীদের অন্যান্য কোনো উপজেলায় প্রচারণায় যেতে হলে কিন্তু সেই পায়রা নদী বা বিষখালী নদী পার হয়ে তারপরে যেতে হচ্ছে। বলতে গেলে এক এক এলাকা থেকে, এক একটি উপজেলা থেকে আরেকটি উপজেলা কিন্তু দুর্গম এলাকা। মূলত এলাকার ভাগ্য উন্নয়নে তাদের স্বাস্থ্য, চিকিৎসা, কর্মসংস্থান থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি কিন্তু এখানকার প্রার্থীরা দিচ্ছেন। বরগুনাতে মূলত দুটি আসন, বরগুনা 1 এবং বরগুনা 2। বরগুনা 1-এ 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, বরগুনা 2-তে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু বেতাগী উপজেলায় এবং এই বেতাগী উপজেলায় যিনি ধানের শীষের প্রার্থী রয়েছেন বরগুনা 2 আসনের বিএনপির ভাইস চেয়ারম্যান, বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি, তিনি এখন বেতাগী পৌর শহরে গণসংযোগ করছেন। সেই সকাল থেকেই কিন্তু তারা এই গণসংযোগ করছেন। আমরা একটু মূলত তার কাছ থেকে জানতে চাবো যে আসলে আজকে আপনি বেতাগীতে গণসংযোগ করছেন, এখানকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বা এখানকার মানুষের তাদের কর্মসংস্থানের জন্য বা শহরের এই এলাকায় যারা আছে তাদের জন্য আসলে কি ধরনের আপনারা আশ্বাস দিচ্ছেন যদি আপনি নির্বাচিত হতে পারেন? ইনশাল্লাহ এখানে সবচেয়ে বড় সমস্যা হলো নদী ভাঙন। এই শহর থেকে শুরু করে একেবারে এই বেতাগীটাই ভেঙে যাচ্ছে। কালকে সরিষামুড়ি থেকে এসেছি, চূড়ান্তভাবে ভেঙে যাচ্ছে। কাজে প্রথম কাজ হবে শহর রক্ষা করা এবং এই এলাকা বেতাগী মানুষকে বেড়িবাঁধ দিয়ে এবং ব্লক বোল্ডার ফেলে এইখানে নদী রক্ষা করা। 2 নম্বর হলো যুবক যে শ্রেণীর মানুষরা আছে তাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য আছে, সেটা হলো এই এলাকার মানুষের কর্মসংস্থান নাই, মাদকে আসক্ত, মাদক মুক্ত করা একটা অন্যতম বড় চ্যালেঞ্জ। তিনি আসলে এখানকার যারা বেকার যুবক রয়েছেন তাদের কর্মসংস্থানের সৃষ্টি এবং নদী ভাঙন রোধে কাজ করবে, এইভাবে কিন্তু তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। অনেক ফেরদৌস খান ইমন যুক্ত ছিলেন বরগুনা থেকে, জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনী প্রচারণা সবশেষ খবরাখবর।